রেকর্ডিং অফ হয়ে গেছে, রেকর্ডিং হবে না মনে হয়, এই অংশটা শেষ। Maybe you will find it in. যেহেতু আপনারা ক্লাস করতেছেন এখানে আসলে রেকর্ডিংটা ইম্পর্টেন্ট লাগবে না, আজকে ক্লাসে তো আমি শুধু দেখাই দিচ্ছি। রেকর্ডিং কি হয় নাই? যারা ক্লাসে এখান থেকে থাকুক। ইন্ডেক্সের কাজ শেষ, আমরা এখন কি করব, ভিতরে গিয়ে কাজ করব, মানে ক্লাস শুরু করব। কেমন? এবার আমরা প্রথম যে পেজটাকে ইন্ডেক্সিং করবেন, মানে এসইও করার চেষ্টা করবেন, সেটা হোম পেজ। কোনটাকে করবেন? হোম পেজকে। আমাদের অনেকগুলো পেজ থাকবে না? স্যার স্ক্রিন শেয়ার হয় নাই তো। কি বলেন? স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি প্রিন্ট করুন। হইছে শেয়ার হইছে। ওই যে স্ক্রিনে ওইখানে প্রিন্ট করেন আপনি, তাহলে হয়ে যাবে। প্রথমে কি করতে হয় আমাদেরকে? কি পেজ মানে কিওয়ার্ডটা বসাইতে হয়। কি করতে হয় আমাদেরকে? আচ্ছা, আমরা আগে প্রথম রেজাল্টটা একটু দেখে নিব সবসময়, সেখানে রেড কয়টা আছে, মানে এই বিষয়গুলি আর কি। আর আমাদের একটা ওয়েবসাইট একটু ভিজিট করা উচিত। আমাদের এখানে তেমন কোনো কাজ নাই, কারণ আমি এটাকে সাজাই নাই। ও আচ্ছা, এখানে তো কিছুই তো নাই, যা আছে সব মানে এই ড্যামি কন্টেন্ট। তো যাই হোক, যেটা হচ্ছে প্রথমে কি করতে হবে আমাদেরকে, এখানে কি প্রেস কি করতে হবে, কিওয়ার্ড এখানে বসাতে হবে। কিওয়ার্ডটা আমার কিওয়ার্ড হচ্ছে বাংলাদেশ, যেটাই দেন আপনি, আপনার কিওয়ার্ড যেটা সেটা আপনি করবেন এখানে। বাংলাদেশ বেস্ট ওয়েব ঠিক আছে। বর্তমান আমার ওয়েবসাইটটা যদি মোবাইল থেকে দেখা যায় তাহলে এইভাবে দেখা যাবে, আর যদি ডেস্কটপ থেকে দেখা যায় তাহলে দেখা যাবে কি এইভাবে। কথাটা বুঝতে পারছি? তো আমরা প্রথমে ডেস্কটপে নিয়ে কাজ করি, এরপরে আমরা আমাদের এখানে রিডেবিলিটি দেখি যে তেমন ভালো না, দেখি একটু পরে দেখি এসিও দেখি। প্রথমে যেটাকে আপনার কাছে স্লাগ কি বুঝেছি আপনাদেরকে আমি, স্লাগ কি বুঝেছি? ডোমেনের পরে যে নামটা আসবে, যে নামটা থাকবে, গুড, সেটা নামটা আসবে। স্লাগ। তো আমি এখানে হোম টু না, আমি এখানে চাচ্ছি আমার স্লাগটা এও থাকে হোম। অথবা যে আপনি বলেন যে আপনার এখানে স্লাগ দিতে অন্যটা দিতে চান, তাও দিতে পারবেন। তো আমি হোম দিচ্ছি এখানে। কেমন? আমার একটা হোম পেজ। বড় অথবা অন্য কে পাচ্ছে না। আমরা কি দেখব এটা? এটা তো পেজ, শুধু স্লাগ আর কি। কোন পেজ? আপনি চাইলে আপনার পেজের নাম দিতে পারেন, অথবা আপনার কিওয়ার্ডের একটা অংশ দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। তবে এখানে যেহেতু আমরা এটা একটা স্ট্যাটিক পেজ, তো এটা হোম পেজটা দিলে ভালো হবে। এই যে হোম পেজ দেখছেন, এই জায়গাতে মানে এই চাপ হোম পেজ থাকবে এখানে। ওকে, এরপর হচ্ছে এখানে মেটা ডেসক্রিপশন। বর্তমান মেটা ডেসক্রিপশন কি জিরো দেখাচ্ছে, মানে এখানে অন্যটা জিনিস দেখা যাচ্ছে, মেটা ডেসক্রিপশন খালি। ভেরি ইম্পর্টেন্ট মেটা ডেসক্রিপশন, ভেরি ইম্পর্টেন্ট ফর এসইও। যদি আপনি এসইও করতে চান একটা ওয়েবসাইটকে, কনফার্ম থেকে যে আপনার মেটা ডেসক্রিপশন থাকতেই হবে, মেটা ট্যাগ থাকতে হবে, যে এইটা আর কি। আপনাকে গুগলে মানে গুগলে সার্চের ব্যাপারে মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ, মানে এইটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। টাইটেল
এবং কি এই যে মেটা ডেসক্রিপশনটা খুব বেশি ইম্পর্টেন্ট এটাকে, বুঝছেন? এবার এখানে দেখেন আমি নিউজ পেপার লেখার পরে এখানে যে জায়গাতে নিউজ পেপার দেওয়া আছে সেগুলো এখানে সামনে আসছে, দেখছেন? আমার সামনে আসছে, দেখছেন? এবার কোথায় নিয়ে আসছে এগুলা? জি ভাইয়া। মানে সার্চ ইঞ্জিন কিভাবে আমার সামনে আনছে এটা প্রদর্শন করছে, দেখছেন? তাহলে মেটা ডেসক্রিপশন ভেরি ইম্পর্টেন্ট না? জি ভাইয়া। তাহলে আপনাকে মেটা ডেসক্রিপশন লিখে দিবেন। ধরেন আপনার ওয়েবসাইটে মেটা ডেসক্রিপশন কি হতে পারে? সাবেদ ওয়েব ইট ইজ, আমি ধরেন এখন চেষ্টা করবেন যে আচ্ছা আমি দেখছি, মানে আপনার এখানে আপনার কিওয়ার্ড প্রথম হচ্ছে আপনার কিওয়ার্ড রাখতে হবে এখানে। যে কিওয়ার্ড না থাকে তাহলে কি হবে? আচ্ছা আমার কিবোর্ডে মনে কোনো একটা গন্ডগোল হচ্ছে, মানে আমি ছোট হাতে করলে বড় হাতে হয়, বড় এই Check caps lock is on. হুম Check Merrick caps lock is on. That's why it's happening. দিছি, ওটা ওটা দেওয়া হয়ে গেছে, কাছে দেওয়া না। আচ্ছা আমি আবার তো নিউ আবার কি বানালাম? আচ্ছা ভাই আপাতত কোনো রকম লিখেন না, আচ্ছা আমি এভাবে লিখলাম, এটা আরো বড় লিখতে হয় আর কি, আমি জাস্ট এই যে বড় করে লিখে দিলাম। বলে ধরুন এটা এবার নতুন ওয়েবসাইট অথবা এই ধরনের কিছু লিখলাম, মানে ডিসক্রিপশন তো বুঝবেন। এখানে দেখেন বিভিন্ন ওয়েবসাইট কাটার পরে এই তথ্যগুলি আর কি, তাহলে আমি এখান থেকে কপি করলাম, আবার তো কপি আমরা করছি, টাইটেলটা কোথায় দিব? ম্যাটার টাইটেল এই যে এখন দিচ্ছি না, ডিসক্রিপশন দিবেন অবশ্যই। এই যে মেটা এই যে আপনার কিওয়ার্ড আছে না, এটা থাকতেই হবে। এটা কি এই মেটা ডিসক্রিপশন কি থাকতে হবে যে কোনো এক জায়গায়। আমি পিছিয়ে দিলাম, আপনি এই রিলেটেড লেখা লিখতে হবে, মানে এই কিওয়ার্ডকে টার্গেট করে আপনি লেখা লিখতে হবে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া বুঝছি। ঠিক আছে, এরপরে কি করতে হয়? তো এরপরে ওখানে ইনসার্ট ভেরিয়েবলটা কি? সরি, উপরে মেটা ডেসক্রিপশনের উপরে যে ইনসার্ট ভেরিয়েবল, এটা ভেরিয়েবল করার জন্য আর কি, যে ভেরিয়েবল বুঝেন না, ভেরিয়েবল তারপর হচ্ছে টাইম এই আর কি, যেমন এইগুলাকে বলে আর কি, যে এইগুলা, তারপরে এটা এইগুলাকে ভেরিয়েবল বলে, এটা কোডিং এর ভাষা। ট্যাগ লাইন, তারপর হচ্ছে এখানে আপনার সাইট টাইটেল, এগুলি আর কি। আমরা এখন সাইটেল, আমার সাইটেল কি বলা জানেন কেউ? আচ্ছা এটা পরে করে দেখে, এটা এখন এখানে কাজ আছে তো, এগুলো পরে দেখে। এখন তো চাপেও না, আবার বসে গেছে। একটু পরে দেখাচ্ছি, কারণ একটার পর একটা শুরু করবো। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে একটা টিক চিহ্ন ক্লিক করবেন, ইউএসটি দেওয়া আছে, সমস্যা নাই। অ্যাডভান্স মেটা রোবট অ্যাডভান্সড, তারপর হচ্ছে ইউআরএল, এটা আমাদের এখন পরে করলেও হবে, আপাতত যে কাজটা করবো সেটা ইম্পর্টেন্ট। একটার আগে একটা করবেন না। এখানে ক্লিক করেন, যে এসি অ্যানালাইসিস, ঠিক আছে? দেখেন এখানে কিছু জিনিস আছে কি আপনার সবুজ, কিছু হলো ইয়েলো, কিছু হচ্ছে লাল। এখানে কোনগুলো সবুজ আমি বলি, সেটা হচ্ছে এখানে যে কিওয়ার্ড যে লেখাগুলি আছে, যেগুলো যেখানে 300 ওয়ার্ডের বেশি আছে, বা 333-36টা আর কি, বা 300 ওয়ার্ডের বেশি আছে, টেক্সট লেন্থে আপনি একটা হোম সাইট বানালেন, একটা পেজ বানালেন, সেখানে সর্বোচ্চ 300টা ওয়ার্ডের বেশি থাকতে হবে। 10-12টা শুধু ছবি ইউজ করলেন, লেখা লিখলেন না, সেক্ষেত্রে এটা এসইও ফ্রেন্ডলি না। গতকালকে আমি বলছিলাম এটা টেক্সট লেন্থ, কথা কি বুঝছেন? এই যে আমরা কিন্তু অলরেডি এটা এতক্ষণ লাল ছিল, এটা হলো কি লাল ছিল, আমি দিয়েছি এখানে বাংলাদেশ বেস্ট ওয়েবমাস্টার, দেখছেন? তারপর যে কি প্রেস ম্যাটার ডিসক্রিপশন, এই দেখেন আমি দিয়ে দিছি, এই যে এমাজ দিছি,
যখন এটা দেওয়ার আগে কিন্তু এটা কি ছিল বলেন না, লাল ছিল, এটা কি লাল ছিল? ছিল। রেড। কিপেস লেন্থ গুড জব, এটাও ঠিক আছে। কারণ শুধুমাত্র যদি আপনি শুধু লেখেন যে সাপোজ ধরেন এখানে আপনি লিখলেন, এখানে লিখলে শুধুমাত্র ওয়েবমাস্টার ছোট্টটা লেখা, এটা কিন্তু গুড প্র্যাকটিস না। আপনাকে একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট কিটা একদম এক্স্যাক্টলি বুঝাইতে হবে, এই ধরনের কিওয়ার্ড লিখতে হয় আর কি। তার মানে ঠিক আছে, কিপ্রেস লেন্থ গুড, 10টা ওয়ার্ডের বেশি আছে, 10টা ওয়ার্ডের বেশি আছে। আচ্ছা, তারপর ইন্টারনাল লিঙ্ক, এটা আপনারা অনেকে বুঝতেছেন না। ইন্টারনাল লিঙ্কটা খেয়াল করেন, এখানে কোনো এক জায়গায় হয়তো এডিট করার সময় এটা আপনারা একটু এডিট করে দেখাই দিতে হবে। আচ্ছা, এটা দেখাচ্ছে একটু পরে, আগে এইগুলো শেষ করি। কিপ্রেস স্লাগ, স্লাগটা এখানে ভালো না, মানে আমি যে স্লাগটা ইউজ করছি খেয়াল করেন, ওইটা স্লাগ কি লিখলাম, হোম দিছিম, এখানে ও বলতেছে এটা আছে ইয়েলো মানে রেড, তো মানে রেড মানে কি ওকে না, এটা ভুল। ইয়েলো মানে কি যাচাই করা যায়, মানে মোটের উপর। আর গ্রিন মানে কি ঠিক আছে, এটা এসইও ফ্রেন্ডলি, মানে এটা কি এসইও। আর যদি ইয়েলো মানে কি মোটের উপর যায়, আর লাল মানে কি ঠিক নাই, কি লাল মানে কি ঠিক নাই, এটা ঠিক করতে হবে আপনার, ঠিক আছে, এটা বলে দিচ্ছে। তাহলে ইন্টারনাল লিঙ্কটা আমার ঠিক হয়ে গেছে, কারণ এটা দেখাচ্ছে কেন ঠিক হয়েছে। এটা কিও করতে হয়, কি প্রেস ইন স্লাগ, এফ স্লাগটা আমাদের ইয়েলো, এটাতে ওরা মনে করতেছে এখানে আমাদের এটা ঠিক হয় নাই, মানে স্লাগটা আরো স্মার্টে দেওয়া যাবে। তো আমি স্লাগটা অন্য কিছু দিয়ে দেখি যে কি অবস্থা। হোম, এখনো ওরা দেখছি ইয়েলো নিয়ে রাখছে, দিলাম না, দিলাম আমার একটা ওয়েবসাইট.com নিউজ দিলাম, কি আসে। অ্যাকাউন্টস লাগ ভালো আসে না, চেঞ্জ করতে বলতেছে আমাকে, চেঞ্জ দ্যাট। আমরা একটু পড়বো, মানে এটা কেন কি কারণে স্লাগটা নিচ্ছে না, মানে গুড হয় নাই, সেটা আমরা দেখে নিলাম। তবে ইউলোলে কোনো সমস্যা নাই, ইউলোলে কোনো সমস্যা, রেড হলে সমস্যা। ইউএস টেস্ট একটা ব্লগ আছে, যে বিষয় নিয়ে জানতে চান এখানে দেওয়া আছে, একটু পড়াশোনা করতে হয় আর কি। এখানে কি বলছে যে on the creator of slug the page of course about the slim created the page slug about it, ঠিক তো আছে জানেন, আমি যদি হিট ঠিক তো আছে। পেজ কন্টেন্টের জন্য একটু জোর দিতে বলতেছে আমাকে, কন্টেন্টে দিচ্ছি স্লাগ। আমাদের এখানে কি ছিল এটা, আমি ধরুন এইটাকে একটু ইয়ে করে দিচ্ছি, বাংলা বেস্ট তাও তো একই অবস্থা। কোনো ওয়েবসাইটে ঢুকে আমরা দেখতে পারি। আমরা তো রুলস দেখে দেখে কাজ করতেছি, হাতে কাজ করতেছি, বাট ইউলোর কোনো সমস্যা নাই। তারপর আমি যে গুডটাই চাচ্ছি, মানে গুডটা করাটা বেটার হবে। এখনো কিন্তু স্লাগ কই, এই যে গুড হয়ে গেছে, দেখছেন, খেয়াল করছেন, ওই যে কিওয়ার্ডটা দেওয়ার কারণে গুড হয়ে গেছে। মানে আমি চাচ্ছি যে গুডটা করার জন্য, বুঝেন নাই কথাই বলতে পারছি? বুঝছি ভাইয়া। ওকে, বুঝছি ভাইয়া। আচ্ছা, এরপর আমাদের কোনটা আরেকটা মেটা ডিসক্রিপশন লেন্থ, এখন মোট কথা আমাদের লেখা নাই। এই যে মেটা ডিসক্রিপশন আছে না, এটা লেন্থ একটু বড় করতে হবে। যদি আমি এখানে বাংলাদেশ এই বেস্ট কিওয়ার্ড না দিতাম, তুলে দিচ্ছি, এখানে কিন্তু এটা গুড হইতো না, মানে এটা ইয়েলো হইতো না, এটা কিন্তু এখন কি রেড। দেখেন এটা কোথায় চলে গেল, খেয়াল করেন মেটা কই, মেটা ডিসক্রিপশন লেন্থ এটা তুলে দেওয়াতে সেটা গুড বললো।
আচ্ছা স্যার আমাদের ওয়ার্ড বেশি হয়ে গেছে, এটাতে ওয়ার্ড কমাতে হবে, তবে আমার কিওয়ার্ড থাকতে হবে, চলো মেন কথা, নাহলে কিন্তু আমাকে খুঁজে পাবে না, দেখছেন? তাহলে আমি এখান থেকে একটু কমাই দিই, এবার ঠিক আছে, গ্রিন। তাহলে আমরা এটা কি বলে, এটা কই স্লাগ ঠিক করলাম, কেমন এখন এখন ইউলোতে এখন ইউলোতে ইউর চলে গেছে না, তাহলে একটু বেশি হয়ে গেছে এখানে। না এখানে সবুজ চলে আসছে, তাহলে এখানে সবুজ হওয়ার কথা, কই মেটা ইউজ দ্য স্পেস 120 ক্যারেক্টার, এই যে এখানে একটা কথা আছে 120 ক্যারেক্টার নিচে থাকতে হবে, আন্ডার 120 ক্যারেক্টার। দেখি আমরা এখানে জেড দিই, এখানে দেখি এবার, হ্যাঁ ঠিক আছে, এবার এখানে ইয়া হলো সমস্যা নাই আমার, এখানে এবার মানে কিওয়ার্ড সহকারে মিলে গেছে, 120টা ওয়ার্ড আছে, এবার কি হয়ে গেছে না? তাহলে দেখে দেখে কাজ করতে হবে আমাদেরকে, করতে হবে না, কি বলেন? জি ভাইয়া। ইন্টারনাল লিঙ্ক একটু পরে দেখাচ্ছে, কিপেজ লেন্স দেখেন, মেটা ডেসক্রিপশন ঠিক করলাম, প্রিভিয়াস ইউজ কিপেজ ঠিক আছে, যে এটা করলাম একটু আগে, এই যে কাজটা। এবার আসেন আমাদের বাকি যে যে জায়গাটা ইউলো আছে, আগে ইউরোকে ঠিক করি নাকি রেড করে ঠিক করবো? আগে আমরা আউটবাউন্ড লিঙ্ক ঠিক করব, ইউরোটা একটা পরে হয়ে যাবে, দেখ এখন কিপ্রেস ইন্টিগ্রেশনটা ঠিক করতে হবে, কিপ্রেস টেনিস, এটা হচ্ছে মানে তার যেটা লিখতেছেন সেটা আর কি, দেখ এটা দেখাচ্ছি আপনাদেরকে, ওকে 1 2 3 4 5 5টা এরর ফিক্সিং করতে, মানে এখানে 5টা প্রবলেম আছে, প্রবলেম কয়টা? 5টা। ইমপ্রুভ করতে হবে কয়টা? 3টা। আর গুড লাইনে কয়টা? 6টা। এসইও করতে হলে কি করতে হবে, মানে পাস করতে হলে কি করতে হবে? আর কত মার্ক লাগবে বলেন? হ্যাঁ 8টা ঠিক করতে হবে। 8টা ঠিক করতে হবে, না না হিসাবে 8টা ঠিক আছে, আগে প্রথম ইমপ্রুভ তো পরে কথা, আগে পাস করি, কি বলেন? আর 3টা ঠিক করলে হচ্ছে, না করলে হচ্ছে, না করলে মানে তেমন একটা ক্ষতি হবে না, আমরা তবে বুঝবো কিভাবে কয়টা ঠিক করতে হবে, ওটা আমরা বুঝবো কিভাবে? এতে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে চলে আসবে, তো যেটা ঠিক নেই লাল লাল দাগ দিয়ে দেখা দিবে আপনাকে, ধরেন আমি হাতে ধরে কাজ করে, এটা ভালো হবে, কি বলেন? মুখে না বলি। ইসে আমাদের আরেকটা হচ্ছে, এখন তো চোখগুলো তো ভাঙা যাবে না, এখান থেকে কোনো কিছু নাই, তারপর করতে পারবো এখান থেকে, কিলোটা ঘুরতেছে না, ওইটা মনে করা আছে না, এটা তো আমরা এলিমেন্টের মধ্যে আছি নাকি? লোডিং হচ্ছে, টাইম। এই যে বাকি যে 5টা লাল আছে, এটাকে আগে আগে ইউলো করি নি, অ্যাটলিস্ট কেমন, আগে 5টা করি, তারপর না হয় মানে লেখা আছে কি, সেটা হচ্ছে আমাদেরকে মেটা ডিসক্রিপশন ঠিক করতে হবে, আউটবাউন্ড এটা ব্ল্যাক, এটা রেড হয়ে আছে, কিপ্রেস লেন্থ, মেটা ডিসক্রিপশন লেন্থ, এই 3টা প্রবলেমে আছে, ঠিক আছে না? ওকে আমরা এটা ঠিক করি, আউটবাউন্ড লিঙ্কটা প্রথম ঠিক করি, এখান থেকে শুরু করি। ও না, 3টে আমরা তো খেয়াল আগের করেন, পেজে ঢুকি না। আউটবাউন্ড লিঙ্ক বলতে কি জানেন আপনারা কেউ? আউটবাউন্ড লিঙ্ক ভাইয়া ওই সময় তো দেখলাম 14টা করে দেখাচ্ছে, আরো কমে গেছে। কোনটা? হ্যাঁ তখন আমাদের প্রবলেম ছিল 5টা, এখন দেখি 3টা হয়ে গেছে। এখান থেকে আসুন তো, না তাহলে যে আপডেট দেওয়াতে মনে হয় একটা মানে পারমিট আটকে ছিল, পরে ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, এগুলো সেভ তো করে নেবে রে, তো ভাই এগুলো তো সলভ হলো, তো এগুলো তো দিনে ঘুরে গিয়ে জমা আরে হওয়ার না কথা না? আমি তো এটা সেভই করি নাই, আমাদের 6টা এটা তো কোনো কাজই করে নাই, 6টা নাকি বাস্তব হয়েছিল, এখন তো মাত্র 3টা শো করতেছে। এখানে কোনো কাজই করে না, এখন সেভ করতে ভুলে গেছি, কথায় কথায় শিট, এই যে এখন বেরিয়ে আসবে, তো কি ভুল করলাম, ওখান থেকে গেলাম যে, তো সেভ করে যাওয়া হচ্ছিল না, আবার 1 কাপ দিবে করতে,
এটা ছিল মনে হয়। আমি কাজ করছি জন্য এই কাজ করছি জন্য দ্রুত করে নিচ্ছি। হ্যাঁ আদার কি করছিলাম আগের মধ্যে পুরো হুম হুম রিকোয়েস্টটা দিয়ে দিছিলেন। আচ্ছা এবার ঠিক আছে না? ওকে সেভ করে দিই, পরে আবার চলে যাবে। এবার আমরা এলিমেন্টের কাজ করি, কেন হয় নাই? ওকে ঠিক আছে। হ্যাঁ প্রথমে আউটবাউন্ড ঠিক করি। আউটবাউন্ড বলতে কি বুঝে কে বলতে পারবেন? কারণ ধারণা আছে? আলাদা একটা ওয়েবসাইট, এটা বুঝে বলি, অনেক নতুনটা বুঝবেন। আবার আমার ওটা কি ওয়েব মাস্টার, সাপোজ ওয়েব মাস্টার কেমন। এখন আপনি যদি ওয়েব নিয়ে আরো কোনো ওয়েবসাইটের, জনপ্রিয় কোনো ওয়েবসাইটের একটা ইন্টারনাল লিঙ্ক আপনাকে দিতে হবে, আউট লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক মানে হচ্ছে কি আউট লিঙ্ক। আউট লিঙ্ক মানে আউটবাউন্ড লিঙ্ক মানে কি বলেন? আউট লিঙ্ক কেমন। তো চেষ্টা করবেন, যেমন আপনি যদি নিজেটা রেস্টুরেন্ট করেন, যে ওয়েবসাইট ওটা সম্পৃক্ত অন্য কোনো ওয়েবসাইটের, হ্যাঁ সম্পৃক্ত কোনো ওয়েবসাইট, যেমন কি ধরুন আপনি একটা প্রতিষ্ঠান করলেন, সেটা হচ্ছে কি রেস্টুরেন্ট। চেষ্টা করবেন কোন একটা আউটবাউন্ড লিঙ্ক ব্যবহার করা, সেটা হচ্ছে কি পিৎজা হাটের অথবা কেএফসির জনপ্রিয় কোনো একটা ইয়ে দিলে সুবিধা হবে কি, কেউ একজন তাহলে কি হবে দেখেন, এখানে কেউ একজন ক্লিক করছে নিউজ পেপার, সাথে এটার সাথে কিন্তু এগুলো আসছে, সাথে আসছে, কথা কি বুঝছেন? মানে পাশাপাশি থাকতে পারবে। কারণ 10টা পেজে তো একটা এটা তো সে যখন লিখবে কেএফসি, দেখেন এটা খুব রিসার্চ হয়। এখন কেএফসি ক্ষেত্রে কিন্তু কেএফসি আসে, পাশাপাশি আরো অনেকগুলো পেজ আসে না, কথা কি বুঝছেন? তো সেই জন্য তার আশেপাশে থাকার জন্য যেটা করবেন সেটা হচ্ছে সেই রিলেটেড একটা লিঙ্ক আপনি নিয়ে নেবেন। ধরুন আমার ওয়েবসাইটের লিঙ্কের সাথে আমি চাচ্ছি যে একটা লিঙ্ক রাখার জন্য অন্য কোনো ওয়েবসাইটের, ভালো কোনো ওয়েবসাইটের, যেমন কি এখন ধরেন আমি চাচ্ছি যে এই ওয়েবসাইট আমার থাকুক, কোথায় বুঝছেন? এখন কি করবেন, এটা করলে কি হবে, কারণ এই ওয়েবসাইটটা প্রচুর পরিচিত, প্রচুর পপুলার। এখানে কেউ যদি লগ ইন করে অথবা কি বলে সার্চ করে, তার আশেপাশে আমার ওয়েবসাইটটা আসবে, তার সাথে একটা রিলেটেড ওয়েবসাইট আমার এটা আসবে। ওকে ভাই আমরা কি এখানে পোস্টের স্ল্যাক সহ দিব নাকি শুধু ওয়েবসাইটের লিংকটা দিব? শুধু ওয়েবসাইট লিংকটা দিবেন, শুধু ওয়েবসাইট লিংক। পুরো স্ল্যাক সহ কপি করতে ওটা করা যাবে, কোনো সমস্যা নাই, যদি ওয়েবসাইটটাও নেন কোনো সমস্যা নাই। ধরুন আমি এখানে আমার এই এটা আছে যে আমার ফেসবুকটা নিতে পারবো এখানে, শুধুমাত্র যে ইয়ে নিতে পারবেন তা না, আপনি ফেসবুকের এই আপনার ইউজার আইডিটাও নিতে পারবেন, এটা আপনার আউটসাইড,
সেটাও পারবেন। যদি আপনার কোম্পানির জন্য আপনি করতে চান, চেষ্টা করবেন যে আপনার ফ্যান পেজের যে ইউআরএলটা আছে সেটা ব্যবহার করার জন্য। কথা বলতে তাহলে কি পারছি? তাহলে কি আমার নাম দিয়ে সার্চ দিলে ওই ইয়েটাও চলে আসবে, ওয়েবসাইটটাও চলে আসবে? তাহলে একটু ভালো হয়। তার চেয়ে ভালো হয় যদি আপনি আরো অন্য কোনো পপুলার কোম্পানির কারোর সাথে আপনি তার লিঙ্কটা লাগান, সেক্ষেত্রে হবে কি মার্কেটিংটা ভালো হবে, তার নামটা সার্চ করে যেন পাশাপাশি আপনারটাও আসে। ভাই আমি যদি অন্যান্য কোম্পানির মানে লিঙ্কটা ইউজ করি তাদের অনুমতি ছাড়া, তাহলে কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম নাই, তার তো আরো লাভান হইলো, লস তো হইলো না। যেমন আমি একটা নিউজ পেপার ওয়েবসাইটে যদি আমি প্রথম আলোর লিঙ্কটা ইউজ করি হুম হুম তাহলে তো কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম নাই, এ তো বরং তাদের জন্য ভালো হয়েছে, ওকে। বুঝছেন? তো আপনি এখানে আপনার কোনো এক জায়গায়, আপনার হোম পেজের কোনো এক জায়গায় অবশ্যই এই লিঙ্কটা লাগাইতে হবে। যেটা আমি এখানে এটার ভিতরে কোনো এক জায়গায় লাগালাম, এটাতে লাগাই দিলাম, এই নাম এখানে আমি অ্যাড করে দিলাম। আসসালামু আলাইকুম, কে মামা? তাই কখন আছেন আপনি? ওরা আমি তো জানিও না, আমি তো সমুনিতে থাকেন, তাহলে খাওয়া দাওয়া করেন কেমন? আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে ক্লিক করার পরে জাস্ট কি করবেন, এই লিঙ্কটা বসাই দিবেন। এই লিঙ্কটা আমি নিয়ে আসছি না, লিঙ্ক করে দিয়ে ক্লিক করে দিলাম। এখন এখানে ক্লিক করলে কি হবে বলেন তো, বলেন? তাহলে ওই এই সাইডে চলে আসবেন। এবার দেখি আউটবাউন্ড লিঙ্ক লাগাইলে আমার এটাতে এটা এটা সবুজ হয়েছে কিনা। আমরা সর্বোচ্চ কয়টা লিংক ইউজ করলে ভালো হয়? আউটবাউন্ড লিঙ্ক এক দুইটার বেশি লাগাবেন না, কারণ এটা আপনার ওয়েবসাইটে আবার ব্যালেট কমে যাবে, বুঝলেন না? কারণ এটা আমরা ফ্রিতে একটা জিনিস কাটাচ্ছে দিচ্ছেন তাকে। আচ্ছা, এটা হয়ে যাবে, মানে আমার এত কাজ চলতেছে তো, এই যে আউটবাউন্ডের যে কাজ, আউটবাউন্ডের যে কাজটা আমি করে ফেলছি, কিন্তু এটা হয়ে যাবে, কিন্তু সবুজ হয়ে যাবে এটা 100%। বুঝতে পারছি? ওয়েবসাইটে চলে যাবে। হুম, নিয়ে নেবে, একটু সময় নিচ্ছে, কারণ আমি একটা সাইট এখানে ভাই করতেছি, আবার আমি এখানে। কয়টা ওয়েবসাইটের লিংক দিলে ভালো হয়? হুম, আমরা সর্বোচ্চ কয়টা ওয়েবসাইটের লিংক দিতে পারবো বা কয়টা ওয়েবসাইটের লিংক দিলে ভালো হয়? কয়টা ওয়েবসাইট থেকে লিঙ্ক দিলে ভালো হয়, মানে সর্বোচ্চ একটা, বেশি দেওয়া না দেওয়াটাই বেটার। এতে হয় কি আপনার ওয়েবসাইট একদিকে ভালো হয় যে আপনি আউটবাউন্ড লিঙ্ক দিয়েছেন, এটা আপনাকে নিয়ে নিছে, কিন্তু আরেকদিকে সমস্যা হয় কোথায়, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভ্যালিডিটি, কথা বলতে নাই, আপনার নিজে ওন করতে পারতেছেন না, আরেকজন ওয়েবসাইট দিয়ে আপনি ওন করতেছেন, সেটা আর কি। তো আমি বলবো আপনি একটার বেশি দিবেন না, তারপর দুইটা দিচ্ছি আমি আপনার বোঝানোর জন্য। ওকে, নিয়ে নিবে, একটু সময় নিচ্ছে, কারণ আমি এখানে আপডেট দিচ্ছি না, আমি আপডেট দিচ্ছি ওইখানে। এরপরে কি করবো আমরা, এরপরে কি প্রেস ইন্ট্রোডাকশন। দেখেন আমার এখানে কোথাও কি লেখা আছে, আমার এখানে এই যে আমার এখানে কিওয়ার্ডটা কি, বাংলাদেশ বেস্ট ওয়েব মাস্টার। আমার এই ওয়েবসাইটে কোথাও কি বাংলাদেশ ওয়েব মাস্টার দেওয়া আছে, দেখেন তো আছে? না, দাও না। তাহলে আমার কিওয়ার্ডে তো নাই, আমার ওয়েবসাইটের হোম পেজে আমার কিওয়ার্ডটা কি আছে? নাই। তো সেই ক্ষেত্রে আমার অবশ্যই আমার ওয়েবসাইটের ভিতরে আমার কিওয়ার্ড থাকতে হবে, কারণ আমি আবার তো এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে সাইট তৈরি করা নাই, আমি আবার তো এখানে দিয়ে দিচ্ছি। আমার যে কোনো একটা প্যারাগ্রাফ করে না, যেটাই করো না কেন, আমার হোম পেজের কোনো এক জায়গায় অবশ্যই বাংলাদেশ এই কিওয়ার্ডটা থাকতেই হবে, কথা আমি বলতে পারছি? ধরো আমি এখানে দিয়ে দিলাম, সরি এখানে দিচ্ছি। আমার কিওয়ার্ডটা থাকতে হবে, কেমন? এখন দিয়ে দিচ্ছি। ওদের যে রিকোয়ারমেন্টটা ছিল, এরপর রিকোয়ারমেন্টটা কি, এরপর রিকোয়ারমেন্টটা ছিল কি প্রেস। আমার এখানে এটা লেখা থাকতে হবে, মানে এটা লেখা থাকতে হবে যে আমি কি করতে চাই মূলত, মানে আমার এই মানে এটা নিয়ে আমার একটা উদ্দেশ্য বলতে হবে, মানে এটার উপরে একটা লেখা থাকতে হবে, একটা প্যারাগ্রাফ আর কি। যেমন এখানে কোনো লরেন্স ইসমামের লেখা আর কি, এখানে আমার এই কিওয়ার্ডটা নিয়ে এটা লেখা থাকতে হবে, বুঝতে পারছি? কিওয়ার্ডের আন্ডারে যেন আই এম বেস্ট বাংলাদেশ ওয়েব মাস্টার, এরকম একটা লেখা আপনি দিবেন।
এর জন্য একটা কিওয়ার্ড। আপনি যদি বলেন যে এটা হসপিটালিটির পরে আপনার হসপিটালের কিওয়ার্ডটা কি, দ্যাট বেস্ট নোয়াখালী হসপিটাল সাপোজ ধরেন, অথবা যদি আপনি কোনো একটা ই কমার্স সাইট করেন, তারপরে বলি প্রোডাক্ট সাপ্লাইজ ওয়েবসাইট বেস্ট ওয়েব প্রোডাক্ট সাপ্লাই ইন্ডাস্ট্রি অথবা ইনস্টিটিউট যেটা বলেন না কেন সব, তো এটা আপনি ওই কিওয়ার্ডের আন্ডারে একটা প্যারাগ্রাফ দিতে হবে আপনাকে এখানে, তাহলে এটা এসইও ফ্রেন্ডলি হবে। আমি আবার এটাকে বলে দিচ্ছি আমার প্যারাগ্রাফ। এরপরে যারা দেখেন, এরপরে কি বলছে, বলছে পরটা লাইন কি দেখেছে, shifting is more deeply someone than you S2 S3, এই যে S2 S3 আপনার ওয়েবসাইটে এই যে কিগুলো বসাইছেন না, এগুলো বসাইছে না, এগুলো S2 এবং এই টাইটেলটা S3 এই ধরনের টাইটেল থাকতে হবে, মানে S2 এবং S3। কারণ এখানে কি আছে, এটা সব S2, আমি এটাকে S3 করে দিচ্ছি। তারপর এটা কি আছে, এটাকে S3 করে দিচ্ছি। মানে ট্যাগগুলো থাকতে হবে এইভাবে। দেখেন ওরা কি বলছে, দ্য কি কন্ডিশন বলতেছে যে আপনি যদি করতে চান তাহলে গেলে এই দেখেন S2 এবং S3 থাকতে হবে ট্যাগে, হেডিং ট্যাগ, ঠিক আছে। আর মেইন ট্যাগ কি আছে আমার এখানে, S2 মেনশন করা আছে। কি প্রেস টাইটেল, খেয়াল করেন এটা হচ্ছে S2, এটা হলো টাইটেল। প্রথম করলে বললাম কি, প্রথম বলেছিলাম কি প্যারাগ্রাফ, যে এইটা নিয়ে এটা লেখা থাকতে হবে। এখন বলতেছে কি এই কিওয়ার্ডটা নিয়ে আপনার টাইটেল থাকতে হবে, টাইটেল কি প্রেস টাইটেল। আপনার যে কি প্রেসটা আছে বা কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা নিয়ে থাকতে হবে কি টাইটেল থাকতে হবে আপনার একটা। ধরুন আমি এখানে এটাকে বলতেছি আমার এই কি প্রেস টাইটেল, সরি যদি আমার এভরিথিং ঠিক থাকে, মানে এখানে যে কন্ডিশনগুলো ছিল এসইও হওয়ার জন্য, আর যদি নেটের কোনো সমস্যা না হয়, তাহলে আমি আশা করি সব হয়ে গেছে আমার, মানে এভরিথিং হয়ে গেছে। আমার আউটবাউন্ড লিংকে ঢুকেছি, আমি কি প্রেস ইন্ট্রোডাকশনটা ঢুকে নাই, ইন্ট্রোডাকশনটা একটা দিয়ে দিই আমি ইন্ট্রোডাকশন এখানে এই লেখাটাতে এখানে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি আমি, এখানে শুধু কেটে ফেলে দিচ্ছি। ইন্ট্রো পরিচয় আর কি, ওয়েবমাস্টার আমি বললাম লট অফ দিলে কি আসবে এরকম কি দেখিয়ে ঠিক আছে। What is দিয়ে দিলাম জাস্ট। এরপরে আর কি গ্যাপ আছে এখানে খেয়াল করেন, বলেছি যে আমি আউটবাউন্ড লিঙ্ক দিয়ে দেওয়া দরকার দিয়েছিলাম, ইন্ট্রোডাকশন দিচ্ছি, এটার সবটার উদ্দেশ্য দিছি, এটার সাবহেডিং দিয়েছি, কি প্রেস টাইটেল দিয়েছি, ম্যাটা ডিসক্রিপশন লেন্থ এটা ঠিক করলাম মাত্র, ম্যাটা ডিসক্রিপশন লেন্থ ঠিক আছে, এটা এইটা আর কি এটা সবুজ নিয়ে আসতে হবে এখন নিচ্ছে না। হ্যাঁ এবার ঠিক আছে, আমার এখানে ম্যাটা ডিসক্রিপশন লেন্থ যেটা সেটাও ঠিক করলাম, এবং ম্যাটা ডিসক্রিপশনের কিওয়ার্ড ঠিক আছে এখানে। তারপর হচ্ছে এখানে কি প্রেস টাইটেল সব বিবৃতি ঠিক। এবার এই যে এই জায়গাটা ঠিক করলাম, কেমন করার পর আমি যদি আপডেট করি, মানে আমার সব কিন্তু রেডি হয়ে গেছে, এসইও করার জন্য এভরিথিং রেডি।
আমরা এটা এখন আপডেট দিই নাই, আপডেট দিয়ে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আমি কি কি গ্যাপ আছে আর বলেন তো? ইমেজ অল্টার এসইউ টাইটেল উইথ এবং কিপ্রেস স্লাগ দিলাম তো ঠিক করলাম না একটু আগে। আবার কি নষ্ট হয়ে গেল নাকি এটা? স্লাগ ঠিক আছে, এবার নিচ্ছি। ওকে, যেটা হচ্ছে আমার এখন আর বাকি কি কি গ্যাপ আছে? আমাদের গ্যাপ আছে মূলত এখন ইমেজ অল্টারবিউট এসইউ টাইটেল উইথ। আচ্ছা, ইমেজ অ্যাট্রিবিউটে দেখাচ্ছি আমি আপনাকে। এই যে ছবিটা আপনি আপলোড দিচ্ছেন না, এই যে পিছনে ছবি, এই ছবিগুলোর পিছনে আপলোড দেওয়ার পিছনে এটা দিতে হয়। ক্লিক করলাম, এই দেখছেন টাইটেল লিখছেন, আমি একটা ছবি আপলোড দিচ্ছি, এই দেখছেন অল্টার ট্যাগ, এখানে আপনার কিওয়ার্ড বসাবেন। তাহলে এই ছবিটাও আপনার অল্টার এসইও হয়ে গেল। এখানে প্রত্যেকটা ছবি আপলোড দেওয়ার সময় কি করতে হবে? অবশ্যই কি দিতে হবে বলেন? অল্টার কিওয়ার্ড হিসেবে আপনার কিওয়ার্ডটা দিতে হবে। অল্টার কি টেক্সট হিসেবে কি দিতে হবে? আপনার কিওয়ার্ডটা দিতে হবে। তাহলে আপনার ছবিটাও কিওয়ার্ড করতে সেট করতে হবে। এখন তো আমি সবগুলো দেওয়া সম্ভব না, অনেক সময় লাগবে, এখন অনেক ছবি আছে। তাহলে প্রত্যেকটা ছবি আপলোড দিতে কি লাগবে বলেন তো? দেওয়ার সময় কি করবেন? কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে, এসইও ফ্রেন্ডলি কাজ। ওকে, যদি আমি আপডেট দিয়ে থাকি, আমার কিন্তু কাজ শেষ, মানে এখানে যা করার দরকার সব হয়ে গেছে। ইন্টারনেট আউটবাউন্ড লিঙ্ক। এবার আমি এই সাইটটাকে মূলত এসইও টাইটেল উইথ রয়ে গেছে, থেকে গেছে। এসইও টাইটেল উইথ, কি বললো জানি? এসইও টাইটেল উইথটা এখনো ইয়েলো রয়ে গেছে। কোনটা এটা? এ ঠিক হয়ে যাবে, দাঁড়ান, আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। দুই পেজে কাজ করতেছে। আপডেট তো করছি না আমি, দেখতে হোম পেজে যাই এবার। কেন দিল ফ্রন্ট পেজ? আর এখন তো ঠিক না কেন? দেখি এখানে ইয়ে সেভ হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে,
এই যে প্রবলেম জিরো দেখাচ্ছে, কিন্তু এখানে প্রবলেমগুলো জিরো হয়ে গেছে, কিন্তু দাঁড়ান ঠিক করে দিচ্ছি। এটা কেন দেখাচ্ছে না, মানে ক্র্যাশ হয়ে গেছে মনে হয়। প্রবলেম জিরো। হোম পেজ এটা এটা দুটো ইমপ্লিমেন্ট করে আছে। এবার দেখাচ্ছে কিন্তু এটা রেড নাই, কিন্তু ইয়েলো আছে কিছু ব্যাপার। এটা সমস্যা না। ये क्विट করে নিছে অলরেডি, কুইট করে নিছে, কুইট করে নিছে। এই যে 12টা আইটেম কাজ করছে, কিন্তু এখানে somehow কোন একটা কারণে দেখাচ্ছে না। ঘটনাটা কি, এখানে কিন্তু অলরেডি কোনো কোনো ইয়ে নাই, মানে রেড নাই। রেড হলে দেখা দিত, এখানে একটু সময় নিচ্ছে, নিয়ে নিবে একটু সময় নেন, দাঁড়া 1 মিনিট ইয়ে করি। এখনো দেখা নাই। আপনাদের করার সময় কিন্তু করবে না, আমার এখানে অনেকগুলো তো একসাথে করতে, আমি তো অনেকগুলো একসাথে করি, তো এই কারণে তুমি একটু ধীরে দেখিতে হয় আমার সময়। ভাইয়া সময় নিচ্ছে আর কি। করতেছে। একটু 2 মিনিট ওয়েট করো না। আচ্ছা, নেটের কারণে সমস্যা হচ্ছে, খবর না তখন নেট দুর্বল না কি হচ্ছে কেন। এবার ঠিক আছে। ও আচ্ছা, নেটের কারণে মূলত এখানে এক্সিকিউট করতে পারতেছে না, সে কাজ। না, এখানে এক্সিকিউট করতে পারতেছিল না, আমি তো বলছি খবর নাই আমার। বাট আমার এখানে সবকিছু ক্লিয়ার আছে, যে শুধু ইউরো দেখাচ্ছে, এখানে নিতে পারতেছে না।
কি হলো? সিস্টেম দেখাচ্ছে ওকে, কিন্তু এইখানে দেখাচ্ছে যে রং রয়ে গেছে। দেখেন মোবাইল ভিউ তো ঠিক করতে পারবে এটা আপনি, আমি তো ল্যাপটপ ভিউ দেখাচ্ছি একই কাজ। ম্যার ডিসক্রিপশন ঠিকই আছে। আবার কি আপডেট গেছে? ঠিক আছে, দেখি আমার এখানে কোনো আবার একবার করে দেখি কোনো কারণে হয়তো বা, তবে এটা কোনো সমস্যা না, আপনাদের সমস্যা হবে না। নেটের কারণে আমার এখানে তো প্রবলেম হচ্ছে। আমি দেখি এখানে কি কি গ্যাপ কি করছি না। আউটবাউন্ড লিঙ্ক, আমি দেখি আমার ওয়েবসাইটে আউটবাউন্ড লিঙ্ক আছে কিনা। হ্যাঁ আউটবাউন্ড লিঙ্ক আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তখন আমি এটা চেঞ্জ করে দিই একবার, যদি এটা কোনো কারণে নিতে না চাই আমরা অন্যটা দিয়ে দেখি। ধর আমরা বাইটটাতে লিঙ্কটা দিয়ে দিন। তাহলে আমি আউটবাউন্ড লিঙ্ক দিলাম, কেমন মেইন যে রিকোয়ারমেন্ট ছিল সেটা দিলাম। এরপরে রিকোয়ারমেন্টটা কি ছিল আমার, এরপরে কিপেজ ইন্ট্রোডাকশন অলরেডি করছি। এই যে দেখেন, মানে যা যা রিকোয়ারমেন্ট ফিল আপ করে ফেলছি। এই যে বাংলাদেশ বেস্ট যেমন দিয়ে দিয়েছি ইন্ট্রোডাকশন। এরপর হচ্ছে পরের রিকোয়ারমেন্টটা কি ছিল, S2 S3 সাব হেডিং। দেখেন আমার কিন্তু S2 S2 সাব হেডিং আছে, এখানে ক্লিক করেন। S4 না S3, তারপর হচ্ছে আমার অনেকগুলো সাব হেডিং দিছি আমি এখানে। ওকে করে দিলাম। S2, এটা S2 করা আছে। S2 এটা কি S2 করা আছে, S2 করা আছে। তার মানে আমার ওয়েবসাইটে S3 এবং S2 এটা দেওয়া আছে, রিকোয়ারমেন্ট ফিল আপ। এরপর হচ্ছে কিপেজ S2 দিলাম। এরপর হচ্ছে কিপেজ ইন টাইটেল। এই যে টাইটেল দেখেন, টাইটেল করে দিছি কিন্তু বাংলাদেশ বেস্ট কোনটা লিখলাম, এই দেখছেন বাংলাদেশে বেস্ট, এটাতে আমি অলরেডি দিয়ে দিছি। দোকান আর দুই এক জায়গায় লাগাই দেখতেছি বিষয়টা। সরি দ্যাট। ওকে, তারপর রিকোয়ারমেন্টটা কি ছিল, কিপেজ টাইটেল দিয়ে দিলাম। এই যে ইমেজ অল্টার টেক্সট, প্রত্যেকটা ছবি আমি আপলোড দেওয়ার সময় কি করছি, আমার ইমেজের কিওয়ার্ড দিয়ে দিছি। সবগুলো দিই নাই, বাট মেজর যেটা সেভ করে দিছি আমি। আপলোড দেখেন, আপলোডেতে যে অল্টার কিওয়ার্ড বসানো পড়ছে বাংলাদেশ বেস্ট ওয়েবমাস্টার। ওকে, এরপরে বাকি যে ইমেজ আছে অনেকগুলি, আমি যদি আপডেট করি, আপডেট হয়ে যাওয়ার কথা, অথবা নেটের এদিক সেদিক হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। না আমি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করে ফেলছি, এটা ইন্টারনেট সংযুক্ত কোনো একটা বিষয়, অন্য কিছু না। অথবা একটু সময় লাগতেছে, এটা আর কিছুই না, অর্ডার কিছু নেই। তাহলে হোম পেজে যে টার্গেটগুলি ছিল সেটা আমি ফিল আপ করে ফেলছি।
কিন্তু হয় না কেন এটা এখন দুইটা অলরেডি চলে গেছে, দুইটা প্রবলেম এখনো এই যে ঠিক হয়ে গেছে দেখছেন। আই সরি দ্যাট একটু সময় নিচ্ছে, কারণ হচ্ছে ইন্টারনেটের কারণে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো আউটবাউন্ড লিঙ্ক কি প্রেস লেন্থ এগুলো ঠিক হয়ে গেছে দেখছেন। এবার কথা শুনতেছেন? জি ভাইয়া। তার মানে হচ্ছে ওই যে ইন্টারনেটের কারণে একটু এডিসিতে হচ্ছিল। আমার এখানে ইমেজটা ঠিক হচ্ছে না, কারণ এখানে অনেকগুলো ইমেজ আছে। আমি কি বলতে পারছি, আমি সব ইমেজের পরে পিছনে দিই নাই, এই জন্য ইয়েলো হয়ে আছে। আমার এখানে আরো অনেক ছবি আছে না, সবগুলোর পিছনে যদি আপনি বসাই দেন তাহলে কি হবে, হয়ে যাবে। দেখেন ইন্টারনাল লিঙ্ক এটা কিন্তু আবার ব্ল্যাক হয়ে গেছে, রেড হয়ে গেছে, এগুলো সব ঠিক হয়ে গেছে। ইন্টারনাল লিঙ্ক, এবার আমি ইন্টারনাল লিঙ্কটা ঠিক করে দিই। ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে কি আমি বলি আপনাদেরকে, এই যে হোম পেজটা আছে না, আমাকে এখানে কি করছিলাম, ইন্টারনাল লিঙ্ক বুঝেন কেউ? ইন্টারনাল আপনার ওয়েবসাইটের ভিতরের লিঙ্কটা, সেটা হচ্ছে ধরেন আপনার এখানে আরো অনেকগুলো পেজ আছে না, এখানে অ্যাবাউট পেজ, তারপর হচ্ছে এখানে কি কি পেজ ছিল দেখনি, নেট কি আসা যাওয়া করে না শুধু মুক্তেছে? সরি আমি তো ওইভাবে নেট ডিস্টার্ব করলে আসলে কাজ করতে ফ্রেম লাগে। ওকে আসছে, এখানে দেখেন আর অনেকগুলো পেজ আছে না, দেন অল কোর্সের পেজ। আমি এই লিঙ্কটা কি এত দেরি হচ্ছে কেন, মানে এটা সব রেডি করে করলাম, কাজে যে দেখছেন নেট দেখছেন ভাইয়া কথা আসতেছে না। কথা আসতেছে না, তাই কথা কি আসতেছে বাকি যে ধরুন এই পেজটা অল কোর্সের যে পেজ আছে, মানে আরেক আমার এটা হচ্ছে আমার কি ইন্টারনাল লিঙ্ক, আর বাইরের লিঙ্কটা কি আমার আউটবাউন্ড লিঙ্ক। এই লিঙ্কগুলি যেমন এখানে আমি এখানে লাগা দিচ্ছি, এই জায়গায় আমি এই কাজগুলি সরাসরি আমার একটা ওয়েবসাইটের মাধ্যমে করবো আপনাদেরকে। আগে আমি এসি বোঝানোর জন্য আপনাদের করতেছি এগুলি, মানে কিভাবে লাগাইতে হয় আর একটু ফর্মালি। তাহলে কি করলাম আমরা, ইন্টারনাল লিঙ্কটা অ্যাড করলাম। ইন্টারনাল লিঙ্কটা বুঝুন তো, এবার ইন্টারনাল লিঙ্কটা জি স্যার। স্যার হয়ে যাবে, জাস্ট একটু ইন্টারনেটের কারণে এই দেখিতে হচ্ছে। আচ্ছা কি প্রেস ইন টাইটেল এটা একটু করে ফেলছি, বাট সামাও কোনো কারণ হচ্ছে না। এখানে কি বল দেখেন, আমি আপনাকে একটু পড়াই দেখেন, আমরা কিন্তু করছি এটা, এই দেখেন কোনটা, এই যে বাংলাদেশ ওয়েব বেসড আমাকে অলরেডি করছি এটা দেখছেন, স্যার টাইটেল চাইছিল আর কি আমার কাছে। ভাইয়া কিছুই বোঝা যাচ্ছে না, নেট কোনো প্রবলেম করছে। আসলে সেটা আমি নিজে বুঝতে পারতেছি, কেন আমার কাজটা কথা কিছুক্ষণ আটকে আছে। হ্যাঁ হ্যাঁ, বাট এখানে নেট পুরো দেখাচ্ছে দেখছেন, ফুল দেখাচ্ছে, এবং কি 1.5 একটু কাউন্ট করে দেখলাম 1.5 আছে, টুডে স্পিড ঠিক আছে 1.5। কথা এখন পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। বুঝি নাই।
এই যে, বাট রেকর্ড আছে, রেকর্ডটা ক্লিয়ার আছে। পাইমল ভাই আপনার কথার আওয়াজটা ওয়াকি টকির মতো আসতেছে। ওয়াকি টকি আজকে না শুধু গত 5 দিন ধরে কথা। আচ্ছা এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা নেটের কারণে হচ্ছে, কিপ্রেসটাকে আমি করে ফেলছি, এটাও হয়ে যাবে, Something has happened in my ঠিক আছে। microphone or headphone connection. ধরেন এখানে ফাহিম ভাই আবার বের হয়ে আবার ঢোকেন। এই যে টাইটেল দেখছেন, টাইটেল দেওয়া আছে, সামহাও এটা একটু সময় নিচ্ছে, এটা হয়ে যাবে। আমার কিন্তু কাজ হয়ে গেছে, ইমেজ অল্টিমেট হয় না, কারণ আমার এখানে অনেকগুলো ইমেজ আছে, দ্যাটস ওয়াই আমি 2-3টা চেঞ্জ করছি। এসি টাইটেল উইথ ঠিকই আছে, কিপ্রেস স্লাগ ঠিক আছে। আবার ঘুরে গেলে কেন, এইটা ঘুরে গেল না, চল উঠলে আবার চলে যাবো নাকি। এটার আবার কি রকম করলে চলে যায়, তার মানে ইন্টারনেট বাদে যদি কোনো সমস্যা হয় তাহলে এভরিথিং রেডি হয়ে গেছে আমার। ওকে, তাহলে আমরা কি হবে, একটা ওয়েবসাইটে প্রপারলি অফলাইন, এই জন্য সমস্যা, তো নেটের কারণে একটা বিরক্তি লাগতেছে আমার।